আমরা ভগবানকে ভুলে মায়ার এই সংসারে উচ্চ নিচ জনি ভ্রমণ করছিলাম। মানব, দৈত্য, দানব, পশু, পক্ষী, কীট পতঙ্গ আদি বহু জনিতে ভ্রমণ করছিলাম। কর্মচক্রে আমাদের এই ভ্রমণ চলছিল। ক্লেশের পালা, দুঃখের পালা, যন্ত্রণার পালা আমরা ভোগ করছিলাম। কোনো এক অজ্ঞাত স্বীকৃতি ফলে আমরা গৌড়ীয় মঠে এসে প্রবেশ করেছি। গৌড়ীয় মঠের আশ্রয় পেয়েছি। গৌড়ীয় গুরুবর্গের দর্শন, স্পর্শন, তাদের বাণী শ্রবণের সৌভাগ্য পেয়েছি। সংসারে কত প্রকার সম্প্রদায় রয়েছে, সংস্থা রয়েছে, আশ্রয় রয়েছে, আশ্রম রয়েছে। কেউ কর্মমার্গের কথা বলেন, কেউ বা জ্ঞান মার্গের কথা বলেন, কেউ ভোগের কথা বলেন, কেউ বা ত্যাগের কথা বলেন, কেউ বা নিরাকার ব্রহ্মের কথা বলেন, কেউ বা বৈরাগ্যের কথা, যোগ সাধনের কথা বলেন, কেউ বা ভক্তির কথা বলেন। সেই ভক্তির মধ্যেও ভেজাল দেওয়া ভক্তি, সহজিয়া ভাবযুক্ত ভক্তি, খিচুড়ি মেলানো ভক্তি, এইরকম কত প্রকার সংস্থা রয়েছে। বাইরে ভক্তির আকার, ভেতরে ভেজাল দেওয়া ব্যাপার। এইসব সংস্থার মধ্যে আমরা না পড়ে আমরা গৌড়ীয় গুরুবর্গের চরণ আশ্রয় পেয়েছি। যারা বলেন কৃষ্ণকে ভালোবাসো, যারা শেখান কৃষ্ণের ভালোবাসা, কৃষ্ণকে ভজন করা, শুদ্ধভাবে ভজন করা যারা শেখান, যারা কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণের কথা বলেন, স্ত্রী পুত্র পরিবারের প্রতি আসক্তি ত্যাগের কথা বলেন, যারা দেহ ধর্ম মনোধর্মের উপরে গিয়ে আত্মধর্মের কথা বলেন, ভগবত ধর্মের কথা বলেন, ভগবানের সেবার কথা বলেন, এইরকম একটা স্থানে পৌঁছেছি। এইরকম একটা বিশুদ্ধ গোলকীয় পরিবেশের মধ্যে পড়েছি। আমাদের ভাগ্যের সীমা নাই, এটা আমাদের বুঝতে হবে। যেখানে সম্প্রদায়গত ভেদ, যেখানে বিবাদ, যেখানে আত্মইন্দ্রিয় তর্পণ, যেখানে ভেজাল দেওয়া ভক্তি, এই সব সম্প্রদায়ে ছড়াছড়ি রয়েছে পৃথিবী। এই ঘোর কলিকাল, এই যুগে শুদ্ধ ভক্তি করা বড় কঠিন। তার থেকেও বড় কঠিন শুদ্ধ ভক্তির একটা নিলয়, আশ্রয়, শুদ্ধ ভক্তির একটা বিশুদ্ধ স্থান। শুদ্ধ ভক্তি যাজন করছেন এমন কিছু সাধু বৈষ্ণব, এগুলো পাওয়া আরো কঠিন। আমরা কোনো ভাগ্য ফলে সেই স্থানে এসে পৌঁছেছি, যেখানে ভজনের শুদ্ধতা, ভজনকারীর শুদ্ধতা, যেখানে সিদ্ধান্তের শুদ্ধতা, যেখানে হরিতোষণ বৃত্তির প্রাধান্য। এইরকম এক স্থান, রৌবাদের প্রতিষ্ঠিত স্থান, অভিন্ন গোলক বৃন্দাবন সদিত এই মঠ। সেই মঠের আশ্রয়ে, সেই মঠের অনুভূতি আমরা লাভ করেছি।